এই হচ্ছে আজকে আমার ডিনার। যেহেতু আজকে আমার বাইরে কাজ ছিল, আমি কাজ শেষ করে বাসায় আসলাম। কিন্তু এটা হচ্ছে বট, গরুর হালাল বট, এটা একদম হালাল। যেহেতু আমি মুসলিম, তাই আমি হালাল মাংস খাওয়ার চেষ্টা করি সবসময়। এটা হচ্ছে গরুর বট। বটটা এখনো ভাজা হয় নাই, মোটামুটি ভাজা হচ্ছে। তারপরে যেহেতু আজকে আমি বাজারে যাইনি, কোনো কিছু কেনাকাটা করিনি, তাহলে শুধু বটটাই ছিল। আমি এই খাবারটাই এখন খাবো, হালকা একটু বট খাবো, বটটা দিয়ে আমি খাবো। তো এটা হচ্ছে আজকে আমার রাতের ডিনার। আশা করি বট আর সাথে আরেকটা আইটেম আছে, হয়তো আমি একটু ডাল খাবো পরে। ডালটাও তোমাদেরকে দেখাচ্ছি না, কারণ বটটাই সাধারণত দেখাচ্ছি, কারণ এটা আমার খুব প্রিয় একটা খাবার। বটটা ভাজা না, আরো ভাজলে হয়তো ভালো লাগবে। ভাজতে আর কিছু আছে, এটা ভেজে তারপর খাবো। এই হচ্ছে আমার আজকে রাতের ডিনার। আজকে মূল আরেকটি কারণ স্পেশাল যে খাবারের ভিডিওটা করা হচ্ছে, আরেকটি কারণ হচ্ছে আমি যে আজ মানে গরু হালাল বটটা খাচ্ছি, এটা আমি কালকে যখন রান্না করছিলাম তখন আম্মা আমাকে কল দিল। আম্মার সাথে কথা হচ্ছিল, তখন আম্মাকে দেখালাম যে আমি ভিডিওতে যে আমি গরুর বটটা রান্না করছি, এটা খাবো। কালকে আর বটটা খাওয়া হয় নাই। তা আজকে যতটুকু হয়েছে খাচ্ছি। আর এই কারণেই ব্লগটি করছি, কারণ এই খাবারের ব্লগটি করলে আমার আম্মা এই ভিডিওটা দেখবে নিশ্চয়ই। আমার বোন আম্মাকে দেখাবে। আমি পরে আমার আম্মা দেখলে নিশ্চয়ই খুশি হবে যে আমি বট রান্না করে খাচ্ছি, যাতে আম্মু এটাও একটা বিশাল, মানে এটা হচ্ছে মূল স্পেশাল কারণ আজকের জন্য। নাহলে আজকে আমার ব্লগ করার কোনো ইচ্ছেই ছিল না, শুধু মায়ের জন্যই ব্লগটা করা, যাতে আম্মু দেখে খুশি হয়। কারণ আমি অনেক দূরে থাকি, মায়ের সাথে কথা হয় প্রতিদিনই, খাবার নিয়ে অনেক কোয়েশ্চেন করে, জিজ্ঞেস করে। যদি আম্মু বারবারই বলে যে তোমাকে নিয়ে টেনশন করি না, কারণ আমি অনেক রান্না করতে পারি। আমি রান্নাটা খুব, ঢাকাও যখন আমি থাকতাম তখন আমি নিজে রান্না করে খেতাম। আমার ইউনিভার্সিটি, আমি যখন ব্যাচেলর করছি, মাস্টার্স করছি, তখন আমি ওই হলে, আমি যখন থাকতাম, ফ্ল্যাট নিয়ে থাকতাম, তখন আমি রান্না করেই খেতাম। খেতে খেতে তোমাদেরকে কিছু কথা বলি, যে আসলে তোমরা যারা মানে আছো, বাংলাদেশে আছো, মানে আমি ইদানিং ফেসবুকে ঢুকলে আমার কাছে নিজের কাছে খুব বিরক্ত লাগে, ভালো লাগে না। ফেসবুকের যেই ভিডিওগুলো আসে, কন্টেন্টগুলো আসে, সবাই একটু অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে। আমি শুধু সবাইকে এটাই বলবো যে তোমরা যারা আছো, যারা বাহিরে আসতে চাও বা বাহিরে পড়ালেখা করতে চাও, তাদের কিভাবে কি করবা তোমরা সেটা পরিকল্পনা করো। পরিকল্পনার উপায়গুলো কি কি, সেই বিষয় নিয়েগুলো আমি কন্টেন্ট তৈরি করব। বাহিরে মানে কখন থেকে বিদেশে পড়ালেখা করার জন্য, বা দেশের বাইরে ইউরোপ বা আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, তোমরা যে যেখানে যেতে চাও, সেই পরিকল্পনাগুলো কিভাবে করবা, যেটা আমি করেছিলাম আমার আসার আগে, সেই পরিকল্পনা তোমাদের সাথে শেয়ার করবো আমার অন্য। আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তীতে অন্য কোনো ব্লগে আবারও দেখা হবে। বাই বাই, টাটা।